প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্টকে সফল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রাজাবাগ পুলিশ লাইন্সে এক কর্মশালায় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে জনমনে স্বস্তি দিতেই এই অভিযান। অন্যদিকে দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকা খরচ করছেন বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিস্তারিত মাজহারুল হক মুয়াজ্জিরের রিপোর্টে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ এমন শিরোনামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। কর্মশালায় 6টি গ্রুপে অংশ নেন ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা। অন্যতম প্রধান লক্ষ্য হল প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আবারও অপারেশন ডেভিল হান্টের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পতিত স্বৈরাচার নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার আছে, তাদের যে বিভিন্ন বাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদের যে লক্ষ কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে এবং বিদেশে নিয়োজিত রয়েছে, তাদের যে রক্তপিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। ভিন্নমত দমনে কারাগারগুলোকে ব্যবহার করা যাবে না জানিয়ে আরেক উপদেষ্টা আদিলুর রহমান জানান, মানবাধিকার রক্ষায় বিষয়টি মাথায় রেখে পুলিশকে কাজ করতে হবে। এমন কর্মশালার মধ্য দিয়ে দেশে সুসংগঠিত পুলিশি ব্যবস্থা গড়ে উঠবে বলে প্রত্যাশা উপদেষ্টাদের। যারা এই প্রক্রিয়াতে মানবাধিকার রক্ষা করে কিভাবে কাজ করা যায় তার সঙ্গে যুক্ত হয়েছেন, তারা বাংলাদেশকে একটা অগ্রবর্তী জায়গায় নিয়ে যাবেন, যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব। মাজহারুল হক মুয়াজ্জির, এটিএন বাংলা, ঢাকা।